শুক্রবারের স্পেশাল খাসির মাংস ভুনা, এটা খেতে যে কি মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। খাসির মাংস আর কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, তারপরে নিয়েছি হচ্ছে এখানে স্টার মশলা। তো সব কিছু নিয়ে আমি এটা কিন্তু কাঁচা অবস্থাতেই বেটে নেব। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এখানে খাসির মাংস আমার 1.5 কেজির মতো আছে। আর এখন এই যে মশলাটা আমি কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। আর আমরা মশলাটা কিন্তু একটু কম ইউজ করি, খুব বেশি মশলা খেতে আমরা পছন্দ করি না, যার কারণে পরিমাণে একটু কমই দিয়েছি। আর এখানে আদা, রসুন আর আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি একটু ভরে ভরে। ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা 1 চামচ, কাঁচামরিচ দিয়েছি 5-6টার মতো। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা তেল। তো তেলটা দেওয়ার পরে আমি মাংসটা একটু ভালো করে মেখে নেব। আর ভালো করে মেখে এটা কিন্তু আমি রেস্টে রেখে দেব 20 থেকে 30 মিনিটের মতো। তাহলে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি করলা দিয়ে আলু ভাজি করব। তো আমি আসলে পোলাওটা আমরা খুব বেশি একটা পছন্দ করি না, তো খুব বেশি আমরা পোলাওটা খাই না, মাঝে মধ্যে একটু খাওয়া হয়। আর সাদা ভাতটাই আমরা মূলত বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি মচমচে করিনি, একটু কাঁচা কাঁচা অবস্থাতেই রেখেছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আবারও কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেই মেখে রাখা খাসির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া খাচ্ছিল আর বলছিল যে মাংসটা এত বেশি মজা হয়েছে যে মনে হচ্ছে যে আর গরুর মাংস কিনবই না, শুধু খাসির মাংসই কিনবো। খুবই ভালো লেগেছে নাকি ওর কাছে। তো যাই হোক, মশলাটা ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করেছি। তো এর মধ্যে কিন্তু আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উঠে আসছে। তো মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম পানি। যে কোনো মাংসের মধ্যে গরম পানিটা দিলে এটা কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি, আবার খেতেও ভালো লাগে। তো গরম পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। তাহলে একদম নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয়। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।